এত কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও ভিউ হচ্ছে না, র্যাঙ্ক হচ্ছে না, সার্চ করলে ফার্স্ট পেজে পাওয়া যাচ্ছে না, কি করবেন এখন? হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। কেমন আছেন সবাই? তো বেসিক্যালি আমাদের সবারই একটা কোশ্চেন থাকে যে আমি এত ভালো ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউ হয় না, কিছুতেই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আসছে না, সার্চ করলে ফার্স্ট পেজে তো দূরের কথা, সেকেন্ড কিংবা থার্ড পেজেও পাওয়া যায় না। তো আপনাদের এই প্রবলেমটার একটাই সলিউশন, সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওগুলো এসইও করতে হবে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওগুলো এসইও করবেন। এসইও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ইউটিউব ভিডিও এসইও বলতে ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এই জিনিসগুলো প্রপারলি ইউজ করাকেই বোঝায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ভিডিও এসইও করতে পারি। তো দেখুন, এই চ্যানেলে আমি এখন একটা ভিডিও আপলোড করব, দেন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ লিখবেন। আসলে ইউটিউব ভিডিও এসইও ব্যাপারগুলো কিন্তু এইটাই। আপনি যখন আপনার ভিডিওতে খুব ভালো মতো রিসার্চ করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসবে, এবং যখন আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসবে তখন আপনার ভিডিওতে অটোমেটিক ভিউয়ার্স বাড়বে। তো এখন আমি একটা ভিডিও আপলোড করব, দেখুন আপলোডে ক্লিক করলাম। দেখুন ভিডিওটি আপলোড হচ্ছে। তো ফার্স্টে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের একটি অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করতে হবে। আমরা যখন আমাদের ভিডিওগুলো আপলোড করব, আমাদের ভিডিওতে এমন কোনো টাইটেল ইউজ করব যে টাইটেলটি আসলে অনেক অ্যাট্রাকটিভ হবে, টাইটেল দেখে যেন মানুষ ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটি যেন ওপেন করে, এই টাইপের কোনো একটা টাইটেল লিখব। আসলে একটা জিনিস মনে রাখবেন, এই টাইটেলটা যদি আপনার অ্যাট্রাকটিভ হয় তাহলে এই টাইটেল থেকে আপনার ভিডিওতে ভিউয়ার্স পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো এখানে আমি বলে রাখি, আমরা যে টাইটেলটি ইউজ করব অবশ্যই ওই টাইটেলটি যেন আমাদের ভিডিও ক্যাটাগরির সঙ্গে ম্যাচ করে। সাপোজ ধরুন আমরা একটা ভিডিও আপলোড করছি, ফানি ভিডিও, আর আমরা সেখানে টাইটেল ইউজ করলাম স্পোর্টস ভিডিও, তাহলে কিন্তু হবে না। আমাদের ভিডিওর ক্যাটাগরি এবং টাইটেলটা ম্যাচ করতে হবে। আমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করব টাইটেলটা যেন ওই ক্যাটাগরির হয় এবং টাইটেলটা যেন অনেক অ্যাট্রাকটিভ হয়, আমরা এটা চেষ্টা করব। তো টাইটেল ইউজ করার ক্ষেত্রে আমি একটি ট্রিক্স বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদের ভিডিওগুলো যে ক্যাটাগরির হবে, আপনি যে ক্যাটাগরির ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন, আপনার ওই ক্যাটাগরির একটি টাইটেল ইউটিউবে সার্চ করে দেখুন এবং ওই ক্যাটাগরির ভিডিওগুলোতে অন্যরা কি টাইটেল ইউজ করছে সেখান থেকে আপনি একটি আইডিয়া নেবেন এবং ওই আইডিয়া নিয়ে ওই আইডিয়ার উপরে আপনি একটি ভালো মানের অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে পারেন। সাপোজ ধরুন এখানে আমি একটি ফুটবল রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো দেখুন এই টাইটেলটা লিখে এখন আমরা ইউটিউবে সার্চ করে দেখব যে এই টাইটেলের আর অন্য কোনো ভিডিও আছে কিনা, আর যদি থাকে তো তারা ওই ভিডিওগুলোতে কি টাইটেল ইউজ করছে। তো দেখুন ফুটবল লিখে সার্চ করলে এই যে টপ 10 স্মার্ট পেনাল্টি গোল ইন ফুটবল, এই ভিডিওটা একবারে টপে আছে এবং এই ভিডিওতে অনেক ভিউয়ার্স। তো এই ভিডিওটা যেহেতু টপে আছে, স্বভাবতই এই টাইটেলটা অনেক পপুলার, এবং এই টাইটেলটা যদি আমরা আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে এই টাইটেলটা লিখে যখন কেউ সার্চ করবে তখন আমাদের এই ভিডিওটা এই লিস্টে পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা এখন যেটা করব, এই টাইটেলটার কিছু অংশ চাইলে কপি করে নিতে পারি, অথবা এখান থেকে যে টাইটেলগুলো থাকবে এই টাইটেলগুলো থেকে আমরা বিভিন্ন আইডিয়া নিতে পারি যে আমাদের ভিডিওতে আসলে কোন টাইটেলটা ইউজ করলে ভালো হবে। তো দেখুন এখান থেকে আমরা এই যে অ্যামেজিং ফুটবল গোলস, এই যে এই টাইটেলটা ইউজ করতে পারি। দেখুন এই টাইটেলটা অনেক অ্যাট্রাকটিভ একটা টাইটেল। এই টাইটেলটা লিখে যখন কেউ সার্চ করবে এই ভিডিওটার জন্য তখন আমাদের এই ভিডিওটাও র্যাঙ্কে আসবে। তো এই কারণে আমরা যখন টাইটেল ইউজ করব তখন আমরা যদি কোনো টাইটেলের আইডিয়া না পাই যে আসলে আমি এই ভিডিওতে কোন টাইটেল ইউজ করলে ভালো হবে, তাহলে যেটি করবেন আপনারা সেটি হচ্ছে যে আপনার ওই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপনার ওই ক্যাটাগরির অন্য কোনো ভিডিও আছে কিনা, আর যদি থাকে তাহলে সেই ভিডিওতে তারা কোন টাইটেলগুলো ইউজ করছে। তো সেখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে ওই আইডিয়া অনুযায়ী আপনি টাইটেলটা ইউজ করতে পারেন। তো এখানে একটা কথা আমি বলে রাখি, আপনি এখানে টাইটেল হচ্ছে 100 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, আর এখানে ডিসক্রিপশন আপনি 5000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন, আর এখানে হচ্ছে ট্যাগ 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। তো টাইটেল লেখার পরে এখন হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের ব্যাপারটা হচ্ছে আমরা আসলে অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে যে ডিসক্রিপশন ঠিক মতো লিখি না। তো এখানে আপনারা যদি ডিসক্রিপশন একটু বড় লেখেন, আপনারা যদি মিনিমাম 2-3 হাজার ক্যারেক্টারের ডিসক্রিপশন লিখতে পারেন, তাহলে যেটা হবে আপনার ভিডিওটি অনেক ভালো এসইও ফ্রেন্ডলি হবে। কারণ গুগল আপনার এই ডিসক্রিপশন থেকে বিভিন্ন কিওয়ার্ড ডিটেক্ট করে গুগল সেগুলো এসইও ফ্রেন্ডলি করে। তারপরে এখানে দেখুন ট্যাগ হচ্ছে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। তো এখানে হচ্ছে এই ট্যাগটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ট্যাগের উপর বেসিস করে আপনার ভিডিওটা এই ফার্স্ট পেজে আসে বা কেউ সার্চ করলে সে পায়। কেউ যখন কোনো কিছু সার্চ করে সে এই সার্চ লিস্টে পায়। এই লিস্টটাতে
সে পাবে। আমি যে এখানে এই যে ফুটবল লিখে সার্চ করলাম, এই ভিডিওগুলোতে এই ফুটবল নামের এই ট্যাগটা আছে, সেই কারণে ইউটিউব এই সার্চ লিস্টে এই ভিডিওগুলো দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে ট্যাগ। ট্যাগ যখন আমরা লিখবো অবশ্যই একটু রিচার্জ করে ভালো মানের ট্যাগ লিখবো, যেই ট্যাগগুলোর আসলে সার্চ ভলিউম বেশি। সাপোজ ধরুন আমার এই ভিডিওটি হচ্ছে ফুটবল রিলেটেড ভিডিও, তো এই জায়গায় আসলে এখন আমি কি ট্যাগ লিখতে পারি? তো এখানে আপনারা ট্যাগ লেখার ক্ষেত্রে যেটা করবেন, আপনার যে টাইটেলটা থাকবে সেই ফুল টাইটেলটা আগে কপি করবেন, কপি করে সেইটা একটা ট্যাগ হিসাবে এখানে পেস্ট করে দিবেন। দেন এখান থেকেই আপনারা অনেকগুলো ট্যাগ বানাতে পারবেন। সাপোজ ধরুন এই যে অ্যামেজিং, এই অ্যামেজিংও কিন্তু একটা ট্যাগ হতে পারে। যখন ইউটিউবে কেউ অ্যামেজিং লিখে সার্চ করবে, এই যে দেখুন অ্যামেজিং লিখে যদি আমি সার্চ করি, তাহলে এই যে এই ভিডিওগুলো যে এখানে আমাদেরকে দেখাচ্ছে, তো আমাদের ভিডিওতে যদি এই অ্যামেজিং ট্যাগটা থাকে তাহলে কেউ যখন অ্যামেজিং লিখে সার্চ করবে এই লিস্টে আমাদের এই ভিডিওটিও দেখাবে। তো তারপরে দেখুন এখানে ফুটবল গোলস, এটাও কিন্তু একটা ভালো মানের ট্যাগ। কেউ যখন ফুটবল গোলস লিখে সার্চ করবে ইউটিউবে, তখন আমাদের এই ভিডিওটিও সে পাবে, কারণ আমাদের এই ভিডিওতে ফুটবল গোলস নামের এই ট্যাগটা আছে। তো এই ট্যাগের ব্যাপারটা হচ্ছে আপনারা একটু থিঙ্ক করবেন যে আপনার যে ভিডিওর ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী কোন ট্যাগগুলো ইউজ করা যাবে এবং কোন ট্যাগগুলো মানুষ বেশি সার্চ করে। সাপোজ ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও খুঁজছেন, ফানি ভিডিও, তো আপনি যখন ওই ভিডিওটা খুঁজবেন তখন কি লিখে সার্চ করবেন? আপনি যদি একটা ফানি ভিডিও খোঁজেন তাহলে অবশ্যই আপনি ফানি ভিডিও লিখেই সার্চ করবেন, বা আপনি সাপোজ লিখতে পারেন ফানি ভিডিও বাংলা। তো ফানি ভিডিও বাংলা লিখে যখন সার্চ করবেন, ওই ফানি ভিডিও বাংলা ট্যাগটা যে ভিডিওতে থাকবে ওই ভিডিওগুলোই কিন্তু আপনাকে দেখাবে, এই জায়গায় সার্চ লিস্টে চলে আসবে, এই ফার্স্ট পেজে চলে আসবে। তো এইটাই আসলে ট্যাগ। আপনাকে থিঙ্ক করতে হবে আপনার ভিডিওতে কোন ট্যাগটা লিখলে ভালো হবে এবং মানুষ কোন ট্যাগটা বেশি সার্চ করে, এবং আপনার এই ভিডিওটা মানুষ কোন ট্যাগ লিখে সার্চ করলে পাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ভিডিও এক ক্যাটাগরির আর আপনি ট্যাগ লিখলেন আরেক ক্যাটাগরির, তাহলে কিন্তু হবে না। সাপোজ ধরুন আপনার এই ভিডিওটা ফুটবল রিলেটেড একটি ভিডিও, তো আপনি যদি এখানে এখন বাংলা টিউটোরিয়াল লিখে একটা ট্যাগ লিখেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ট্যাগ লিখতে হবে, এবং এমন ট্যাগ লিখতে হবে যে ট্যাগটার সার্চ ভলিউম অনেক বেশি, মানুষ সচরাচর ওই ট্যাগটা লিখে সার্চ করে, এমন ট্যাগগুলোই আপনাকে ইউজ করতে হবে আপনার ভিডিওতে। তো এইরকম যদি করতে পারেন তবেই আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে এবং মানুষ আপনার ভিডিওটা সার্চ করলে পাবে, দেন ভিডিওতে ভিউয়ার আসার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি বলে রাখি, আপনারা ট্যাগ রিচার্জের জন্য একটা টুলস ইউজ করতে পারেন। টিউববাডি নামের একটি টুলস আছে, এই টুলসটি আসলে ট্যাগ রিচার্জের জন্য অনেক বেশি হেল্পফুল। আপনারা চাইলে এই টুলসটি ইউজ করতে পারেন। আপনারা জাস্ট গুগলে যদি টিউববাডি লিখে সার্চ করেন, দেখুন এটা হচ্ছে টিউববাডির ওয়েবসাইট। টিউববাডির ওয়েবসাইটে আসলে আপনি যদি গুগল ক্রোম থেকে ভিজিট করেন তাহলে এখানে আপনাকে গুগল ক্রোমের একটা এক্সটেনশন দিবে, আর যদি আপনি মজিলা থেকে ভিজিট করেন তাহলে মজিলার একটা এক্সটেনশন দিবে। তো আমি যেহেতু গুগল ক্রোম থেকে ভিজিট করছি সেহেতু আমাকে গুগল ক্রোমের একটা এক্সটেনশন দিচ্ছে। এটা এখন আমাদের ব্রাউজারে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। দেখুন এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করতে হবে। এক্সটেনশনটি ইনস্টল হতে একটু সময় নেবে। দেখুন এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দেব। এই যে এখানে আমাদের এক্সটেনশনটি দেখতে পাচ্ছি আমরা। দেন আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা এই পেজটা একবার রিলোড করব। রিলোড করলে এই জায়গায় আমরা টিউববাডির একটা স্যাম্পল দেখতে পাবো। এটা এখন রিলোড করি। তো দেখুন রিলোড করার পরে এখানে বলতেছে টিউববাডির সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের একটা অ্যাক্সেস দিতে হবে। তো এই কারণে এই যে এই লিঙ্কে এখানে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করলে ফার্স্ট টাইম আপনার জিমেইলে একটা অ্যাক্সেস দিতে হবে। দেখুন যে জিমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেই জিমেইল অবশ্যই এখানে অ্যালাউ। দেন আপনার যে চ্যানেল থাকবে ওই চ্যানেলের সঙ্গে একটা অ্যাক্সেস দিতে হবে। এখানে ক্লিক করে অ্যালাউ। ব্যাস দেখুন টিউববাডি আমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে গেছে। এই যে দেখুন টিউববাডির স্যাম্পলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই টিউববাডির আসলে কাজ কি, বা টিউববাডি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো দেখুন টিউববাডি ইনস্টল করার ফলে এখানে অনেকগুলো ফিচার এক্সট্রা অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে কপি, ক্লিয়ার, শর্ট, এখানে অনেকগুলো এক্সট্রা ফিচার আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এই যে টিউববাডি ইনস্টল করার ফলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি দেখুন কতগুলো ক্যারেক্টার লেখা যাবে এবং কতগুলো ক্যারেক্টার লিখছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন টাইটেল এখানে 100 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, তার মধ্যে আমরা 22 ক্যারেক্টার লিখে ফেলছি। তো তারপরে এখানে দেখুন 5000 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, এখানে আমরা 102 ক্যারেক্টার লিখছি।
তারপর এখানে হচ্ছে 500 ক্যারেক্টার লেখা যাবে, আমরা 49 ক্যারেক্টার লিখছি। তো টিউব বাড়িতে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তাছাড়া টিউব বাড়িতে সবচাইতে যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে যে আমরা ট্যাগ রিচার্জ করতে পারবো। সাপোজ ধরুন এই যে ফুটবল গোল, এই ট্যাগটা আসলে সার্চ ভলিউম কেমন এটা আমরা যদি জানতে চাই, আমরা সাপোজ একটা নতুন ট্যাগ ইউজ করব আমাদের ভিডিওতে, তো ওই ট্যাগটার আসলে সার্চ ভলিউম কেমন এটা তো আমরা জানি না, ওই ট্যাগটা মানুষ কেমন সার্চ করে বা ওই ট্যাগটার র্যাঙ্কিং কেমন এটা জানার জন্য এই টিউব বাডি আমাদেরকে হেল্প করবে। তো এই ট্যাগগুলো রিচার্জের জন্য আপনারা আরও একটি কাজ করতে পারেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। ওইটা আসলে অ্যাডভান্স লেভেলের একটা টুলস, ওইটা যদি ইউজ করেন, যদি আপনার অ্যাডভান্স লেভেলের যদি একটু কিওয়ার্ড রিচার্জ করতে চান তাহলে আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আপনারা জাস্ট আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে এই যে দেখুন টিপস অ্যান্ড ট্রিক্স নামের একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের ভিতরে এই যে দেখুন হাউ টু ইউজ গুগল কিওয়ার্ড প্ল্যানার ইন বাংলা, এই টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন, এখান থেকে আপনারা গুগল অ্যাডওয়ার্ডসের বিভিন্ন ইউজ প্রণালী, তারপর হচ্ছে কিওয়ার্ড রিচার্জ, ট্যাগ রিচার্জ, এসইও সব কিছুই আপনারা এখান থেকে জানতে পারবেন বা শিখতে পারবেন। আপনারা চাইলে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো যাই হোক, এখন দেখুন আমরা সাপোজ একটা নতুন ট্যাগ এখানে লিখি, নিউ ফুটবল। এই ট্যাগটার আসলে সার্চ ভলিউম কেমন এটা এখন আমরা জানতে চাই। এটা জানার জন্য আমরা জাস্ট এই যে এই ট্যাগের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটু সময় নেবে, এখানে লোড হচ্ছে, লোডিং হওয়ার পরে আমরা এটা দেখতে পাবো। এই যে দেখুন এটার সার্চ ভলিউম হচ্ছে ভেরি হাই, সো এই ট্যাগটা আমরা ইউজ করতে পারি। দেখুন কম্পিটিশান হাই, ওভারঅল 100-র মধ্যে 62। তাছাড়া এখান থেকে আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে নিউ ফুটবল লিখলাম, তো এই রিলেটেড আরও কী কী ট্যাগ আমরা ইউজ করতে পারি, আর কী কী ট্যাগ ইউজ করলে ভালো হবে বা আর কী কী ট্যাগের হচ্ছে র্যাঙ্কিং ভালো, সেগুলো আমরা এই যে এখান থেকে আমরা দেখতে পারি। এই যে দেখুন ফুটবল, জাস্ট ফুটবল, তারপর এই যে ভেনিস, তারপর সকার, এগুলো আমরা ইউজ করতে পারি। জাস্ট এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে আমাদের ট্যাগে চলে যাবে। এটা দেখুন এই প্লাসে ক্লিক করছি, এই যে দেখুন সকার। তো সকারে যদি এখন আমরা ক্লিক করি তাহলে দেখুন সকার রিলেটেড আর কি কি ট্যাগ আছে, আর কি কি ট্যাগের আসলে র্যাঙ্কিং ভালো, ওই ট্যাগগুলো আমাদেরকে এখন সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা এই যে এই ট্যাগগুলো নিতে পারি, অথবা এখানে যদি আমরা এই যে অটো সাজেস্ট এখানে ক্লিক করি, এখান থেকে আমরা অনেক ট্যাগ পাবো যে ট্যাগগুলো আসলে বর্তমানে অনেক ভালো সার্চ ভলিউম। এই যে দেখুন এটা হচ্ছে গুগলের সার্চ ভলিউম বা গুগলের সার্চ রেজাল্ট, আর এটা হচ্ছে ইউটিউবের। এখান থেকে আমরা এই ট্যাগগুলো ইউজ করতে পারি। এটা হচ্ছে টিউব বাড়ি আমাদেরকে সাজেস্ট করতেছে। টিউব বাডির আসলে অনেক কাজ আছে, এইটা নিয়ে আমি নেক্সটে আরেকটি টিউটোরিয়াল বানাবো, যেটা আসলে জাস্ট টিউব বাডি নিয়েই পুরো টিউটোরিয়ালটি হবে। তো তারপরে দেখুন টিউব বাডির হচ্ছে মূল যেটা কাজ, আমরা টিউব বাডিতে যেটা করব আসলে সেটা হচ্ছে যে অন্যরা কি ট্যাগ ইউজ করছে সেটা আমরা এই টিউব বাডি দিয়ে দেখতে পাবো। সাপোজ ধরুন আমার এটা হচ্ছে অ্যামেজিং ফুটবল গোল, আমার ভিডিও টাইটেল এইটা, তো এই টাইটেল অনুযায়ী আমরা ইউটিউবে সার্চ করে যদি দেখি আর কি কি ভিডিও আছে, দেখুন এই ভিডিওগুলো কিন্তু আমার ভিডিও ক্যাটাগরির, আমার ভিডিও রিলেটেড এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলোতে এরা আসলে কি ট্যাগ ইউজ করছে যার কারণে এদের ভিডিওগুলো এত র্যাঙ্কে চলে আসছে, এত ভিউয়ার্স পাইছে, তো এইটা আমরা এই টিউব বাডির মাধ্যমে জানতে পারবো বা দেখতে পারবো। তো তার জন্য জাস্ট একটা ভিডিও আমরা ওপেন করব। ভিডিও ওপেন করার পরে নিচে আসব, নিচে আসলে এই জায়গায় একটু লোড হবে, লোড হয়ে দেখবেন এখানে একটা এক্সট্রা ফিচার চলে আসবে। এই যে দেখুন ডিসক্রিপশন, স্ট্রেট ট্যাগ, টুলস, এই যে এই ফিচারটা কিন্তু চলে আসলো। এখানে আমরা যদি এই যে স্ট্রেস এখানে ক্লিক করি, এখান থেকে এই ভিডিও থেকে সে কত ইনকাম করছে সেটা আমরা এই জায়গায় দেখতে পারবো। এই টিউব বাড়ি দিয়ে আমরা এই কাজগুলো আসলে করতে পারি, অনেক হেল্পফুল হবে এই টিউব বাড়ি আমাদের জন্য। আমরা যারা ইউটিউবে কাজ করি বা ভিডিও এসইও করি তাদের জন্য এই টিউব বাড়ি অনেক হেল্পফুল একটি টুলস। তো তারপরে আমাদের মূল যেটি কাজ সেটি হচ্ছে যে ট্যাগ, এই ট্যাগে ক্লিক করলে দেখুন এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে সেটা আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ভিডিওতে যে ট্যাগগুলো আসলে র্যাঙ্কে আছে সেই ট্যাগগুলো কপি করে আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। যেহেতু এই ভিডিও এবং আমার এই ভিডিও সেম ক্যাটাগরি, সেহেতু আমি এখান থেকে ট্যাগগুলো কপি করে আমার ভিডিওতে ইউজ করতে পারি। তাহলে যেটি হবে, যেহেতু এই ট্যাগগুলোর আসলে অনেক ভালো র্যাঙ্ক, এই ট্যাগগুলো মানুষ অনেক বেশি সার্চ করে, সেহেতু আমার ভিডিওটাও অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক হবে যদি আমি এই ট্যাগগুলো ইউজ করি। তো এখান থেকে আমরা সব ট্যাগ ইউজ করব না, জাস্ট এই ট্যাগগুলোর মধ্যে যেগুলো সবচাইতে ভালো ট্যাগ সেগুলো আমরা ইউজ করব। তো এটা আমরা কিভাবে বুঝবো? এই যে এইটা বোঝার জন্য এই যে দেখুন অ্যামেজিং ফুটবল গোলস, এটাতে র্যাঙ্ক হচ্ছে 1, তো এটার চাইতেও ভালো ট্যাগ হচ্ছে এই যে বেস্ট সকার গোলস,
এটার র্যাঙ্ক হচ্ছে 2, এই ট্যাগটা আমরা ইউজ করতে পারি। এই ট্যাগটা আমাদের ভিডিওতে জাস্ট এখানে কপি করব, কপি করে আমাদের ভিডিওতে এটা পেস্ট করে দিব। তো এইভাবে আমরা ট্যাগ রিচার্জ করতে পারি। তারপরে এই ভিডিওটা বাদ দিয়ে দেখবো হচ্ছে তারপরের ভিডিওগুলো, যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউয়ার্স হয়েছে বা যে ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আছে। তো টিউববাডি দিয়ে আসলে এই কাজগুলোই করা যায়। আপনারা জাস্ট আপনাদের রিলেটেড ভিডিওগুলো সার্চ করবেন, সার্চ করে আপনারা ওই ভিডিওগুলোতে দেখবেন যে তারা কি ট্যাগ ইউজ করছে যার ফলে তাদের ভিডিওগুলো এত র্যাঙ্ক হয়েছে। তো আপনারা ওই ভিডিওগুলো থেকে ট্যাগের একটা আইডিয়া নেবেন এবং ভালো ভালো ট্যাগগুলো আপনারা কপি করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝছেন কিভাবে আসলে ট্যাগ রিচার্জ করতে হয় বা ট্যাগ ইউজ করতে হয় বা ট্যাগ লিখতে হয়। এছাড়াও টিউববাডিতে আমরা আরও যেই কাজটি করতে পারি সেটা হচ্ছে যে সাপোজ ধরুন এখানে আপনার একটা ট্যাগও লেখা নাই, সব ট্যাগগুলো আমরা কেটে দিলাম। সব ট্যাগগুলো কেটে দিয়ে এখানে দেখুন আমার টাইটেল যেটা থাকবে এই টাইটেলের উপরে বেসিস করে এখন টিউববাডি আমাকে ট্যাগ সাজেস্ট করবে। তো এটা কিভাবে করবে, আমরা সাপোজ এই টাইটেলের জন্য আসলে কি ট্যাগ লেখা উচিত এটা আমরা জানি না বা বুঝতেছি না। তো এই জন্য আমরা এখন টিউববাডির কাছ থেকে সাজেশন নিতে পারি। তো এটা করার জন্য জাস্ট আমরা এই ট্যাগে ক্লিক করে এখানে যদি আমরা সাজেস্টে ক্লিক করি তাহলে আমার ওই টাইটেলের উপর বেসিস করে টিউববাডি আমাকে ওই ট্যাগগুলো সাজেস্ট করবে। দেখুন এই যে এখানে অনেকগুলো ট্যাগ টিউববাডি আমাকে সাজেস্ট করছে। আর কোন ট্যাগের স্কোর কেমন সেটা এই যে পাশে দেখতে পাচ্ছি। এখানে দেখুন ফুটবলের স্কোর কত, এটা ফুটবলের স্কোর পুরো হাই। তারপর এখানে নিচে অনেকগুলো ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ফুটবলের আন্ডারেও আরও অনেকগুলো ট্যাগ আছে, সেটা দেখার জন্য আমরা এই যে এই প্লাসের সাইডে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখুন ফুটবলের আন্ডারে আর কি কি ট্যাগ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি বা এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি, কারণ এই ট্যাগগুলো আসলে সার্চ ভলিউম অনেক বেশি। এই ট্যাগগুলো যখন আমরা আমাদের ভিডিওতে ইউজ করব আমাদের ভিডিওটা অনেক দ্রুত পপুলার হবে বা অনেক দ্রুত র্যাঙ্কে আসবে, কারণ ওই ট্যাগগুলো মানুষ অনেক বেশি সার্চ করে। আর যে ট্যাগগুলো মানুষ বেশি সার্চ করবে সেই ট্যাগগুলো যদি আমাদের ভিডিওতে থাকে তাহলে আমাদের ভিডিওটাও অনেক দ্রুত র্যাঙ্কে যাবে এবং আমাদের ওই ভিডিওটা যে সার্চ করবে তার কাছে যাবে বা সে দেখতে পাবে। তো আশা করি আপনারা ভিডিও এসইওর বিষয়গুলো কিছুটা হলেও বুঝছেন। তো আমি আবারও বলছি, আপনারা যখন ভিডিও আপলোড করবেন এমন একটা টাইটেল ইউজ করবেন যে টাইটেলটা আসলে অনেক অ্যাট্রাকটিভ হবে এবং ওই টাইটেলটা দেখেই যেন মানুষ আপনার ভিডিওটা ওপেন করে। আর অবশ্যই টাইটেল লেখার আগে আপনার যে ভিডিও ক্যাটাগরি ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপনার ক্যাটাগরির আর কোনো ভিডিও ইউটিউবে আছে কিনা, এবং যদি থাকে তাহলে তারা ওই ভিডিওগুলোতে কি টাইটেল ইউজ করছে সেখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে ওই আইডিয়ার উপর বেসিস করে আপনি টাইটেল ইউজ করবেন। তারপরে এখানে হচ্ছে ডিসক্রিপশন আপনার মিনিমাম 2-3 হাজার ক্যারেক্টারে লিখবেন, তাহলে এসইও ফ্রেন্ডলি হবে। তারপরে এখানে হচ্ছে ট্যাগই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ করে এই ট্যাগের উপর নির্ভর করে ইউটিউব ওই ভিডিওটা প্রেজেন্ট করে। মানুষ যে ট্যাগটা লিখে সার্চ করবে আর ওই ট্যাগটা যে ভিডিওতে থাকবে সেই ভিডিওগুলোই ইউটিউব প্রেজেন্ট করবে। এটাই আসলে ট্যাগ। আপনারা যখন ট্যাগ লিখবেন অবশ্যই ট্যাগটা একটু রিসার্চ করে লিখবেন, যেই ট্যাগগুলোর আসলে সার্চ ভলিউম বেশি বা যেই ট্যাগগুলো লিখলে মানুষ দ্রুত আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, বা মানুষ কোন ট্যাগটা আসলে লিখতে পারে, বা মানুষ যখন আপনার এই ক্যাটাগরির ভিডিওটা খুঁজবে তখন কি লিখে খুঁজতে পারে। তো ওই লেখাটাই আপনি ট্যাগ হিসাবে এই জায়গায় লিখে দিন, যেন মানুষ ওইটা লিখে সার্চ করলে আপনার ভিডিওটাই সে পায়। তাছাড়া আপনার এই ক্যাটাগরির আর যেগুলো পপুলার ভিডিও আছে ওই পপুলার ভিডিওগুলোতে কী ট্যাগ ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো আপনার টিউববাডির মাধ্যমে দেখবেন, সেখান থেকে আইডিয়া নেবেন, পারলে ওই ট্যাগগুলো কপি করে আপনার ভিডিওতে ইউজ করবেন। তো তারপরে সবশেষে আপনারা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল ইউজ করবেন আপনাদের ভিডিওতে, কারণ এই থাম্বনেইল থেকেই আসলে মোস্ট অফ পিপল ভিডিওগুলো ওপেন করে। সাপোজ ধরুন এই ভিডিওগুলোতে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু মানুষ ভিডিওগুলো ওপেন করে। তো এই কারণে আপনারা যদি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি মানুষ ওপেন করবে বা অনেক বেশি মানুষ আপনার ভিডিওটা দেখবে, এর একটা পসিবিলিটি থাকে। তো সবশেষে আমি এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনার এখন প্রশ্ন হতে পারে যে আমি আসলে আমার ভিডিওতে খুব ভালো মানের অ্যাট্রাকটিভ টাইটেল, ডিসক্রিপশন এবং খুব ভালো মানের ট্যাগ, খুব বেশি সার্চ ভলিউমের ট্যাগ ইউজ করার পরেও আমার ভিডিওগুলো র্যাঙ্ক হচ্ছে না বা আমার ভিডিওগুলোতে ভিউয়ার পাচ্ছি না। তো এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ইউটিউব কিন্তু ভিডিওগুলো আসলে ভিজুয়ালি র্যাঙ্ক করে। সাপোজ ধরুন আপনার ভিডিওটা 100 জন ওপেন করছে, ওপেন করে 100 জনের মধ্যে 95% পিপল আপনার ভিডিওটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড 10 সেকেন্ড দেখে আপনার ভিডিওটা কেটে দিছে। আপনার ভিডিওটা 1 মিনিটও কেউ দেখেনি, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সারা জীবনেও র্যাঙ্কে আসবে না। আপনার ভিডিওতে যতই আপনি ভালো মানের অ্যাট্রাকটিভ টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ইউজ করেন না কেন আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে না, কারণ ইউটিউব এটা আসলে ভিজুয়ালি র্যাঙ্ক করে।
ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওটাকে ওপেন করে ফুল না দেখুক, মিনিমাম যদি অর্ধেক দেখে, তাহলে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওতে কিছু আছে বা আপনার ভিডিওটা আসলে ভালো মানের ভিডিও বা আপনার ভিডিওটা হেল্পফুল ভিডিও। তো এইটা মনে করে ইউটিউব আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করবে। কিন্তু আপনার ভিডিওটা কেউ যদি ওপেন করে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 2 মিনিট, 3 মিনিট এরকম দেখলো, দেখে কেটে দিল, আপনার ভিডিওটা সাপোজ 10 মিনিট, তার মধ্যে আপনার ভিডিওটা মানুষ দেখতেছে 2 মিনিট, 1 মিনিট দেখে আপনার ভিডিওটা কেটে দিচ্ছে, আপনার ভিডিওটা 5 মিনিটও কেউ দেখছে না, তখন কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে না। আপনার ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে বা আপনার ভিডিওতে এমন কিছু রাখতে হবে যেন আপনার ভিডিওটা মানুষ কিউরিওসিটি থেকে মিনিমাম অর্ধেক দেখে, ফুল না দেখুক, অর্ধেক দেখে। এই অর্ধেকও যদি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে আসবে। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফার্স্ট টাইম ভিডিও র্যাঙ্কে আনার জন্য অবশ্যই আপনার ভিডিওগুলো অনেক বেশি বেশি শেয়ার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সাপোজ আপনি যে ভিডিওটি আপলোড করছেন, আপলোড করার পরে আপনার ভিডিওটা কিন্তু অনেক দূরে আছে, আপনার ভিডিওটা অনেক পিছায় আছে, আপনার ক্যাটাগরির আরও হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। তো যারা আগে ভিডিওগুলো আপলোড করছে তাদের ভিডিওগুলোই তো সামনে থাকবে, তাই না? তো এই কারণে আপনার ভিডিও আপলোড করার পরে অবশ্যই লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে আপনাকে নিজে থেকে ম্যানুয়ালি ভিজিটর আনতে হবে। ভিজিটর এনে ভিডিওগুলো আগে মানুষকে দেখাইতে হবে, দেখায় আপনার ভিডিওটা র্যাঙ্ক করে নিতে হবে, দেন আপনি অটোমেটিক্যালি ভিজিটর পাবেন। তা না করে আপনি জাস্ট ভিডিও এসইও করে বসে থাকলেন, আপনি এখন ভাবতেছেন যে অটোমেটিক আপনার ভিডিওটা মানুষ দেখবে, আপনার ভিডিওতে ভিউয়ার আসবে, তা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আগে নিজে থেকে ভিউয়ার আনতে হবে, ভিউয়ার এনে ভিডিওটাকে র্যাঙ্ক করাইতে হবে, দেন ইউটিউব আপনার ভিডিওটা ভিজুয়ালি র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার ফলে কেউ যখন আপনার ওই ট্যাগগুলো লিখে সার্চ করবে তখন আপনার ভিডিওটা ফার্স্ট পেজে আনবে, এবং ফার্স্ট পেজে আনলে স্বভাবতই মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিউয়ার্স বাড়বে। এভাবেই আসলে ইউটিউবে ভিউয়ার্স বাড়ে, বা এইটাকেই আসলে ইউটিউব এসইও বলে। তো এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং ফার্স্ট টাইম আপনাকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে আপনার ভিডিওটা যখন একবার র্যাঙ্কে চলে আসবে, দেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না, দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিক্যালি ভিজিটর আপনি পাচ্ছেন। তো আশা করি ইউটিউব এসইওর বিষয়গুলো আপনারা কিছুটা হলেও বুঝছেন। আসলে আমি এতটা এক্সপার্ট না, আমি যতটুকু জানি, যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। এরপরেও যদি কোনো হেল্প লাগে, যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রকার প্রবলেমে পড়লে ফেসবুকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক ফ্যান পেজ। এই ফেসবুক ফ্যান পেজে আপনারা লাইক দিবেন, দেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর ইউটিউব বিষয়ক যে কোনো হেল্পের জন্য ফেসবুকে আমার একটি গ্রুপ আছে, ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি। এই যে দেখুন, ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি। এই গ্রুপে যদি আপনি জয়েন করেন, এখানে ইউটিউব বিষয়ক যে কোনো হেল্পের জন্য যদি পোস্ট করেন তাহলে সেই হেল্পটি আপনি পাবেন। এখানে জাস্ট ইউটিউব বিষয়ে আলোচনা হয়। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং অবশ্যই আমার এই ফেসবুক ফ্যান পেজে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।